আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে লেসন 10 এ আমরা এক্সেপশনাল যেই ভার্বগুলো আছে গ্রুপ 1 আর গ্রুপ 2। এক্সেপশনাল ভার্বের ভিতরে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 2। এই দুইটা গ্রুপের আজকে আমরা ক্লাস দেখব। ক্লাসটা মোটামুটি 30 মিনিটের মতো হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমাদের যে এক্সেপশনাল ভার্ব আছে, প্রথম যে গ্রুপটা, আমরা এই গ্রুপটার একটু ডিটেলস গুলো দেখবো। তো প্রথম গ্রুপে আমরা যেটা পাচ্ছি, ভার্ব যেটা পাইছি সেটা হচ্ছে গাভারিত। গাভারিত আমরা ভার্বটা পাইছি। এই গাভারিত আমরা ভার্বটা মানে, গাভারিত মানে হচ্ছে বলা। হুম, গাভারিত মানে হচ্ছে বলা। আপনি বলতেছেন যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা বলা, এটাকে বলা হচ্ছে গাভারিত। তো দেখেন এখানে এটা এই ভার্বের শেষে কিন্তু ইটি আছে। ইটি আছে, সরি, টি আর ম্যাকিজনাক আছে, ভার্বের শেষে টি আর ম্যাকিজনাক আছে। কিন্তু এই গাভারিতের আগে খেয়াল করেন আপনার এ নাই, কিন্তু এখানে আছে হচ্ছে আপনার ই। এটাও একটা ভাবেল। তো এইটা কিরকম চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আপনার, আমাদের নর্মাল যে প্রথম যেটা হবে গাভারিত, এটা গাভা, এই যে ইটার জায়গায় ইউ হবে গাভারিউ। আমাদের আগে যেই ভার্বগুলো আমরা পড়ে আসছি সেই লজিকটা এখানে মানবে। তারপরে গাভা রিস, গাভা রিস আমরা যেরকম পড়ে আসছি রাবতায়েশ, এরকম আর কি গাভা রিস। আমাদের আগে ছিল অন্যরকম, এখানে আমাদের ইয়েসটা এখানে অ্যাড হয়েছে। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে এটার এক্সেপশনাল আর কি। তারপরে গাভারিত, ইটি এখানে অ্যাড হয়েছে গাভারিত। হ্যাঁ, ইটি অ্যাড হয়েছে। এরপরে গাভারিম, ই এম অ্যাড হয়েছে। গাভারিয়েতে, গাভারিতে, গাভারিতে, গাভারিতে হয়ে গেছে ইয়ে তি, ই, গাভারিয়েতে, গাভারিয়াত, ইয়া টি হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্সেপশনাল। এরকম এক্সেপশনাল ভার্ব আছে, এগুলা অল্প কিছু ভার্ব, বেশি না, অল্প কিছু এক্সেপশনাল ভার্ব আছে। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এগুলা সর্বোচ্চ গেলে 15 থেকে 20টা এক্সেপশনাল ভার্ব আছে। এখন 20 থেকে মনে হয় 20 থেকে 25টা হবে এক্সেপশনাল ভার্ব আছে, কিন্তু আমি যতগুলো পারছি এখানে আপনাদের জন্য রেডি করছি। আচ্ছা, তাহলে গাভারিতের ক্ষেত্রে আমরা কি পাইতেছি? ইয়া গাভারিউ, তি গাভারিস, অন আনা গাভারিত, মি গাভারিম, ভি গাভারিতে, আনি গাভারিয়াত। মানে আমি বলি, তুমি বলো, সে বলে, আমরা বলি, আপনি বলেন, তারা বলে। তো এই যে বলি, বলো, বলে, বলি, বলেন, বলে, এগুলাই হচ্ছে আপনার একটু এখানে চেঞ্জিং আর কি। এই বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে। এগুলো আপনাদেরকে ডাহা মুখস্থ করতে হবে। এগুলা রুলস গুলা দেখে, এক্সেপশনাল ক্ষেত্রে রুলস গুলো দেখে বুঝে, এই কিছু কিছু ভার্ব আছে, এরকম 15-20টা ভার্ব আছে, এগুলার চেঞ্জিং ক্ষেত্রে ডাহা আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমরা প্রেজেন্ট টেন্সটা দেখবো, আমরা ফিউচার টেন্সটা, পাস্ট টেন্সটা দেখবো এবং ফিউচার টেন্সটা দেখবো স্টেপ বাই স্টেপ। তাহলে ইয়া গাভারিউ, তি গাভারিস, অন আনা গাভারিত, মি গাভারিম, ভি গাভারিতে, আনি গাভারিয়াত। এরপর আমাদের এক্সেপশনালে আমরা আরেকটা ভার্ব দেখবো। এক্সেপশনালের আরেকটা ভার্ব আমরা যদি এখানে খেয়াল করি, এখানে একটু চেঞ্জ আছে। যেমন চিতাত, চিতাত, চিতাত মানে হচ্ছে এই সরি, চিতাত না, উচিত। এই উচিত মানে হচ্ছে পড়ালেখা করা, পড়াশোনা করা, এটাকে উচিত বলা হয়। পড়াশোনা করা, হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি, আমি পড়ি। আমি পড়ি। উচিত মানে কি? পড়াশোনা করা। মানে এটাকে আপনাকে কেমনে বুঝাবো? এর আগে আমরা কিন্তু দেখে আসছি কিন্তু দুই রকম আর কি। তো উচিত যেটা, সেটা হচ্ছে আপনার মানে শিখেন আর কি, শিখেন, যেরকম লার্ন আর কি, লার্ন, হ্যাঁ, পড়ালেখা করেন না, শিখেন, যে উচিত আর কি, শেখা যেটাকে বলি আমরা, সেটাকে আপনি মানে শিখুন। বাংলা ভাষা হচ্ছে, শুদ্ধ বাংলা ভাষা হচ্ছে আপনার শিখুন, শিখুন, কিছু একটা শিখুন আপনি। লার্ন মানে লার্নিং, লার্নিং, হ্যাঁ, লার্নিং মানে শেখা, শিখুন। তো এইটার দেখেন, খেয়াল করেন, এটারও সেম। এটার ওয়ার্ডের সাথে টি আর ম্যাকিজনাক আছে। আমাদের এখানে আবার ই আছে।
টি আর ম্যাকিজনাক আছে, আবার ই আছে। তো গ্রামাটিক্যালি এখানে একটু ডিফারেন্স আছে, এটার একটু ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জিং হচ্ছে এটার ক্ষেত্রে। তো এই ওয়ার্ডটার ক্ষেত্রে ডিফারেন্ট চেঞ্জিং আছে, যেমন ইয়া উঁচু, এখানে এখানে ই ভাওয়েল থাকার কারণে এখানে উটা ব্যবহার করা হয়েছে, এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। মানে এগুলো এক্সেপশনাল, তো এখানে আপনি গ্রামার এখানে মিলাইতে পারবেন না, এটা এক্সেপশনাল আর কি এগুলা। ইয়া উঁচু, ইয়া উঁচু, হ্যাঁ, ইয়া উঁচু। তি উচিস, উচিস, অন উচিত, মি উচিম, ভি উচিতে, আনি উচাত। তাইলে ইয়া উঁচু, তি উচিস, অন আনা উচিত, মি উচিম, ভি উচিতে, আনি উচাত। এগুলার গ্রামাটিক্যাল কোনো রুলস এভাবে মানবে না, কারণ এগুলো এক্সেপশনাল, এগুলো এইভাবেই মানে রাশিয়ান এভাবে বলে এক্সেপশনাল আর কি। আবার আমাকে বলতে চান না যে আপনি জানেন না, আপনি জানেন না দেখা বলতেছেন না, বিষয়টা তা না। বিষয়টা আমি যেটা বলতেছি এটাই সত্য, এটা গ্রামাটিক্যাল, এটা রুলস মানে না, কারণ এগুলো হচ্ছে এক্সেপশনাল ভার্ব, এক্সেপশনাল সিস্টেম, রাশিয়ান সিস্টেম সোজা ভাষা আর কি। এখন আমরা খেয়াল করবো স্মোত্রেত। স্মোত্রেত মানে হচ্ছে দেখা, স্মোত্রিত মানে হচ্ছে দেখা, মানে ওয়াচ, দেখা। মানে আপনি ধরেন আপনি টেলিভিশন দেখেন আর কি, তাহলে কি হবে, আমি টেলিভিশন দেখি, ইয়া স্মাত্রিউ টেলিভিজর, আমি টেলিভিশন দেখি, হ্যাঁ। এক্ষেত্রে আর কি দেখতেছেন, আপনি ওয়াচ করতেছেন, তো সেই ক্ষেত্রে স্মোত্রিত মানে হচ্ছে দেখা, কিছু একটা দেখতেছেন আপনি। আবার বিদিত মানে হচ্ছে দেখা। তো আছে এগুলো, এগুলো হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার, আপনি কোথায় ব্যবহার করছেন। আমি যদি টেলিভিশন দেখি, আমি যদি সিনেমা দেখি, তাহলে আমি বলবো ইয়া স্মাত্রিউ কিনো, ইয়া স্মাত্রিউ টেলিভিজর, ইয়া স্মাত্রিউ টেলিফোন, ইয়া স্মাত্রিউ ইউটিউব। তো তখন আপনি এগুলো ব্যবহার করবেন। তো আমরা এখানে যদি খেয়াল করি, সেম জিনিস, স্মাত্রিউ, স্মোত্রেশ, স্মোত্রিত, স্মোত্রিম, স্মোত্রিতে, স্মোত্রিয়াত। তো কি হবে, ইয়া, আমরা যদি একটু ব্যাকে যাই, ইয়া স্মাত্রিউ, ইয়া স্মাত্রিউ, তি স্মোত্রিশ, অন স্মোত্রিত, আনা স্মোত্রিত, মি স্মোত্রিম, ভি স্মোত্রিতে, আনি স্মোত্রিয়াত। এগুলো আপনাদেরকে ডাহা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে আপনার সুরার মতন আর কি, ডাহা মুখস্থ করবেন। আর আস্তে আস্তে এগুলা ব্যাপারগুলো বুঝতে পারবেন, মানে আমি দেখি, তুমি দেখো, সে দেখে, আমরা দেখি, আপনি দেখেন, তারা দেখে, এ হচ্ছে খেলা। আচ্ছা, এরপরে আমাদের যে এরপর যে আমাদের এক্সেপশনাল যে আছে, এক্সেপশনাল হচ্ছে গ্রুপ টু। গ্রুপ টু, এক্সেপশনাল যে গ্রুপ টু আমাদের আছে, এই এক্সেপশনাল গ্রুপ টু এর আমরা বিভিন্ন কি দেখবো, বিভিন্ন আমরা ওয়ার্ডগুলা, ভার্বগুলা দেখবো, এবং এই ভার্বের চেঞ্জিংটা দেখবো। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি পড়েন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমারে ওভারটেক করতে যায় না, আমার ভুল ধরতে যায় না, কারণ হচ্ছে যে ভাই, ভাষাটা এইভাবে শিখতে হয়, মানুষের ভুল দিলে ভাষা শেখা যায় না। আচ্ছা, এরপরে জিত, দেখেন জি ইতি, জিত মানে কি, জিত মানে হচ্ছে মানে বাস করা, মানে লিভ, এল আই ভি ই, ইটা তো হইলো না, এই লিভ, ই তো হয় না রে ইংলিশে, রে এই লিভ, লিভ মানে হচ্ছে বাস করা। এখন আমি বাস করি, হ্যাঁ আমি বাস করি। তো এখানে দেখেন, এখানে ভার্ব কিন্তু আপনারা কিন্তু দেহে বুঝছেন যেটা ভার্ব, কেন বুঝছেন, ইটি হচ্ছে এখানে আছে, ই, টি আর ম্যাকিজ ম্যাক আছে, দেহে বুঝছেন এটা ভার্ব। চেঞ্জিং এর আবার ডিফারেন্স আছে এখানে, এটা গ্রুপ টু, এটা চেঞ্জিং ডিফারেন্স। এখানে দেখেন ইয়া জি, ইয়া জি ঠিক আছে, কোত্থেকে আবার ভি চলে আসলো, ভি চলে আসলো, এটার কোনো আমাকে যদি বলেন আপনারা, ভিটা এখানে কোত্থেকে আসলো। আমরা আগের যে চেঞ্জিং গুলা দেখছি, সেখানে কিন্তু আসমান থেকে কিন্তু কোনো কিছু কিন্তু আসে কিন্তু পরে নাই। এখানে আমরা দেখতেছি হুট করে এখানে, এখানে আমাদের ভার্বে যে, যে আর ই আছে, এর সাথে আবার ভি চলে আসলো, কি রে ভি কোত্থেকে আসলো, ভি কেন আসবে,
ভি তো এখানে আসার কথা না, এই ভিটা কেন আসবে? ওয়াই? ওয়াই ভিটা কেন আসবে? আসার কথা না কিন্তু, কিন্তু এখানেই এখানেই কবি কবি নীরব, এখানেই টিচার হচ্ছে নীরব, কারণ এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সায়েন্স, এটার কোনো মানে নাই, কারণ কি এটা এভাবে ওরা ব্যবহার করে থাকে। তো জিত হচ্ছে আমাদের মেইন ভার্ব, মানে লিভ, বাস করা। সেই ক্ষেত্রে এখানে আমাদের ভি চলে আসছে, তাহলে দেখতেছি এখানে সব জায়গায় ভিটা আছে, জিভ, 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 ভিতরে আবার এখানে চেঞ্জিং নাই, জি এর পরে একটা ভি আসছে, কিন্তু ভিতরে কোনো চেঞ্জিং নাই, জিভ সব জায়গায় ব্যবহার করা হয়েছে। এবার আসছি গ্রামাটিক্যাল, এখানে কোথাও উ ব্যবহার করা হয়েছে, আবার এখানে কোথায় ইও ব্যবহার করা হয়েছে, সরি ই ক্রাতকে ব্যবহার করা হয়েছে, কোথায় ই কারাতকে ব্যবহার করা হয়েছে, ই কারাতকেয়া আর উটি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এক্সেপশনাল গ্রুপ টুর ভার্ব, ভার্বের এক্সেপশনাল কিছু থাকে। তো ইয়া জিবু, ইয়া জিবের সাথে উ এখানে নিয়ে নিছে, ইয়া জিবু, কারণ এই বিটা কিন্তু ভাওয়েল না, বিটা কি ভাওয়েল না, বিটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য তারা উটা নিছে। যদি এখানে এ হইতো তাহলে হয়তো ইউ নিত, তাই না? আমরা যেটা দেখে আসছি লজিক্যালি, সেক্ষেত্রে জিপটা হচ্ছে আপনার কনসোনেন্ট, বিটা কনসোনেন্ট, এই জন্য এখানে উটা নিচে, তাহলে ইয়া, ইয়া জিবু, ইয়া জিবু, তি জিবস, জিবিয়স, জিবিয়স, এটা ই ক্রাত গায়া জিবিয়স অ্যাড করতে শুধু এখানে রুলস, এটা রুলস এরকম জিবিয়স, জিবিয়ত, জিবিয়ম, জিবিয়তে, জিবুত, এই যে ভি এখানে ওয়াই টিটা নিচে, খেয়াল করছেন? আচ্ছা, এখন আমরা যদি পড়ি, ইয়া জিবু, আমি বাস করি, তি জীবস, তুই বাস করস, অন আনা জীবুত, সে বাস করে, মি জীবিয়ম, আমরা বাস করি, ভি জীবিয়তে, তারা বাস করে, আনি জীবুত, তারা বাস, ভি জীবতে সে, আপনি বাস করেন, আনি জীবুত, আহ, তারা বাস করে। এখন আমরা যদি আহ, আমরা যদি আহ, এখন আমরা এক্সেপশনাল আরো দেখব। ভাই এটা এভাবে শিখতে হবে, এখানে আপনি লজিক খুঁজলে পাবেন না, কারণ কিছু কিছু এগুলো এই জন্য বলেছে এক্সেপশনাল গ্রুপ ওয়ানটা পরে আসছে, বা গ্রুপ টু, গ্রুপ টুতে এক্সেপশনাল দেখবো হচ্ছে আপনার খো, খো, চিত, খো, চিত, খো, চিত, সরি 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 আবার বলেছি। এখন আমরা এক্সেপশনাল আমরা দেখবো হচ্ছে খাতিত, খাতিত, খাতিত মানে হচ্ছে চাওয়া, হ্যাঁ, খাতিত মানে হচ্ছে চাওয়া, আপনি কিছু একটা চাচ্ছেন, মানে আমি চাই, খাতিত। তো খাতিতের ক্ষেত্রে এখানে কোনো রুলস মানতেছে না, এখানে কোনো রুলস রেগুলেশন মানতেছে না, এখানে কি করতেছে দেখেন, এখানে কি করছে, এখানে খা আর ও নিচে, এখান থেকে খা আর ও নিচে, টি আর টি আর ই রে এখান থেকে উঠাই দিছে, উঠাই দিয়া আকাশ থেকে আরেকটা ওয়ার্ড নামাই নিয়ে আসছে, সেটা হইতেছে চে, চে একটা ওয়ার্ড নামাই নিয়ে আসছে, হ্যাঁ, আরে চে একটা ওয়ার্ড নামাই নিয়ে আসছে, আকাশ থেকে নামাই নিয়ে আসছে, নিয়ে আইসা এসে তারপর ও যোগ করছে। এখন এটার কোনো লজিক নাই, কিন্তু হ্যাঁ, সে যখন যোগ করছে, আবার দেখেন এখানে খেয়াল করেন, আবার আবার কি করছে, আবার খেয়তি, খেয়তি আবার রাখছে, আপনি, আমরা, তারার ক্ষেত্রে। এগুলোর কোনো লজিক আপনারা পাবেন না, এটা ওরা এভাবে কথা বলে, এভাবে করে এই ওয়ার্ডগুলো একটু ডিফারেন্স, এই জন্য এটাকে এক্সেপশনাল বলা হয়েছে। তাইলে কি হবে, ইয়া খাচু, আমি চাই, তি খোচিস, তুমি চাও, আনা খোচিত, অন খোচিত, সে অথবা সে চায়, মি খাতিম, আমরা চাই, ভি খাতিতে, আপনি চান, আনি খাতিয়া, তারা চায়। তো এখানে কি হয়ে গেছে, খাচু, উ, খোচিস, খোচিস, ইয়েস, খোচিত, ইয়েত, খাতিম, ইয়েম, খাতিতে, ইয়েতে, খাতিয়াত, ইয়াত। তো খাচু, খোচিস, খোচিম, খাতিম, খাতিতে, খাতিয়াত। ইয়া খাচু, তি খোচিস, অন খোচিত, আনা খোচিত, মি খাতিম, ভি খাতিতে, আনি খাতিয়াত। এক্সেপশনাল ওয়ার্ডের বাকিগুলো আমি পড়ে যাব, আপনারা শুধু দেখে যাবেন। এটা হইতেছে
তেমন বোঝার কিছু নাই, এটা মুখস্থ করতে হবে, ডাহা মুখস্থ। আচ্ছা, মাগু। মাগু মানে হচ্ছে কি, মানে মাগু না, সরি, মোচ। মোচ মানে হচ্ছে, যেরকম আমি বললাম, পারা 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 পারা। এটা ওই পারা না, আমি পারি, আমি পারি। তুমি পারো, কি পারো? আমি পারি কি? আমি পারি হচ্ছে পড়তে পারি, আমি লিখতে পারি, আমি বলতে পারি, আমি কাজ করতে পারি, সেইটা হচ্ছে মচ, সেই পারা, মচ। এই হচ্ছে সেই মচ, পারা। তো এটার ক্ষেত্রে আকাশ থেকে এখানে গে চলে আসছে, আবার যে চলে আসছে। এগুলো হচ্ছে ব্যবহারের এক্সেপশনাল, এই জন্য আর কি, এই জন্য আকাশ থেকে নামছে আর কি। এগুলোর কোনো ইয়া নাই, মা বাপ নাই, এগুলো আকাশ থেকে নেমে আসছে। আচ্ছা, ইয়া মাগু, এখানে মাগু হইছে, মোজেস হইছে, মোজেত, ইয়ে মোজেম, মোজেতে, মাগুত। এগুলার সাথে এগুলা কিছু কিছু গ্রামাটিক্যাল এগুলো মিল আছে লাস্টে। এই যে যেরকম যে এর পরে এ তে এম, এগুলো কিছু কিছু মিল আছে, বাট এগুলো আকাশ থেকে পড়ছে, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো বুঝবেন যে ইয়া মাগু আমি পারি, তি মোজেস তুমি পারো, সে মোজেদ, অন মোজেদ সে পারে, মি মোজেম আমরা পারি, বি মোজেতে আপনি পারেন, আনি মাগুর তারা পারে। এগুলা ডাহা মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো এক্সেপশনাল আর কি। এই কটা কিছু আছে, অল্প কটা, 15-20 থেকে 25টা মানে এক্সেপশন আছে, বাকি সব নর্মালি লজিকে চলে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে পিসাত। পিসাত মানে হচ্ছে লিখা, কিছুটা লিখতেছেন। পিসাত হয়ে গেছে পিসু, পিসিস, পিসিস, পিসিত, পিসিম, পিসিয়েতে, পিসুত। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে পিসাতের সিএ আর এ কে আর টি আর ম্যাকিজ নাক আগে, টি আর ম্যাকিজ নাক তেমনি উঠে যায়, টি আর ম্যাকিজ নাক তেমনি উঠে যায়, আবার সি আগে এখান থেকে উঠাই দিছে। ওটাতে শুধু উঠাই দিয়ে আকাশ থেকে এই যে স লয়ে আইছে, সা নিয়ে আইসা এরপর তাদের নিজের মন মতো এখানে গ্রামাটিক্যাল চেঞ্জিং করছে আর কি, আকাশ থেকে সা নামে নিয়ে আসছে আর কি। আচ্ছা, এখন পিসাতের ক্ষেত্রে পিসু হইছে ইয়া পিসু, পি পিসিস, অ নানা পিসিত, মি পিসিম, ভি পিসিতে, আনি পিসুত। এই জিনিসগুলোতে আমাকে কোশ্চেন করলে কোনো, আপনি আমাকে না, যে কোনো টিচারকে কোশ্চেন করলে অ্যান্সার পাবেন না। এটা বলবো যে এটা এরকমই এরকমই সিস্টেম, আমি এমনি কথা বলি, এটা হচ্ছে তোমাকে শিখতে হবে, এটা রুলস, এটা তাদের কথা সিস্টেম, এটা কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, আকাশ থেকে নিয়ে আসছে আর কি ওয়ার্ডগুলা। আচ্ছা, পিত। পিত মানে হচ্ছে পান করা। পিত মানে হচ্ছে কি, পান করা, মানে আপনি কিছু একটা পান করতেছেন, পানি পান করেন, আপনি মদ পান করেন, জুস পান করেন, ওরকম আর কি। পিত হচ্ছে পান করা। তো এখানে আকাশ থেকে আবার এখানে দেখেন ম্যাকিজনাক নিয়ে আসছে, পি এর পরে টি আর ম্যাকিজনাক তো থাকবেই না, এটা তো জানেন আপনারা, উঠে যাবে। তারপরে গ্রামাটিক্যালি আবার ই থেকে উঠাই দিয়ে এখানে তারা পিটা ম্যাকিজনাক নিয়ে আসছে আর কি, আইনে এটার ভিতরে গ্রামাটিক্যাল চেঞ্জিং করছে। এটা হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনাল আমরা এখানে পড়বো, ইয়া পিউ আমি পান করি, আমি পান করি, তি পিয়স তুমি পান করো, অন পিউত সে পান করে, আনা পিউত সে পান করে, মি পিয়ম আমরা পান করি, ভি পিওতে আপনি পান করেন, আনি পিউত পি ইউথ তারা পান করে। এগুলো কিছু ঠিক আছে, বাট আকাশ থেকে ওয়ার্ড আইন না, আলফাবেট আইন না, বসে বসে চেঞ্জিং করছে আর কি। এগুলো হচ্ছে ওদের এক্সেপশনাল, আর বলবো না, এবার পড়ে যাবো শুধু। এবার আমাদের আছে হচ্ছে ইয়েস। ইয়েস যেটা, ইয়েস মানে হচ্ছে খাওয়া। ইয়েস মানে কি, খাওয়া। এক ইয়েস মানে হচ্ছে হ্যাভ আছে, আরেক ইয়েস মানে হচ্ছে খাওয়া, ইসিটি। তো এখানে এখানে ইসিটা কোন জায়গায় রাখছে, দেখেন এখানে সিটা উঠাই দিছে, তুমি তুমি আমির ক্ষেত্রে সি উঠাই দিছে, তুমির ক্ষেত্রে সি নাই। আবার আহ, ইয়ার ক্ষেত্রে, তার ক্ষেত্রে, সে সে ক্ষেত্রে সি আছে। আবার আবার আমার ক্ষেত্রে, আমরা ক্ষেত্রে ডি আছে, ডি আছে, ডি আছে, এভাবে করে এখানে বসাইছে। তারপরে এটা পড়বো, ইএম, ইয়েস, ইয়েস, এ দিম, এ দিতে, সরি, ই দিম, ই দিম, ই দিতে, ই ই ই দিতে। হ্যাঁ, একটা হলো, একটা হচ্ছে ই দিতে, ই দিতে মানে হচ্ছে যাওয়া, আর আরেকটা হচ্ছে আপনার এ দিতে, এদিয়াত, আনি এদিয়াত, আনি এদিয়াত। ওকে, ইয়া এম আমি খাই, তি ইয়েস
তুমি খাও। অন ইয়েস, সে খায়। ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আনা ইয়েস, সে খায়। মি ইয়ে দিম, মি এ দিম, মি এ দিম, মি এ দিম, আমরা খাই। ভি ভি ইয়ে দিতে, ভি ইয়ে দিতে, ভি ইয়ে দিতে। এদা, এদা থেকে এই ওয়ার্ডটা আসছে। দা, এদা মানে হচ্ছে ফুড, ফুড থেকে ওয়ার্ডটা আসছে। এদিতে আপনি খান। আনি এ দিয়াত, আনি এ দিয়াত, আনি ইয়ে দিয়াত মানে তারা খায়। আচ্ছা, এরপরে আমরা আরো সামনে যাব। এক্সেপশনাল, আমাদের আর দুইটা এক্সেপশনাল আছে, এটা সহ আর দুইটা আছে। বিদিত, বিদিত মানে হচ্ছে দেখা। বিদিত মানে কি? দেখা, বিদিত। তো বিদিত এখানে ইটি উঠে যাবে। আবার আকাশ থেকে যে নিয়ে আসছে, আকাশ থেকে দি নিয়ে আসছে, মানে এগুলো চেঞ্জেস করছে আর কি তারা। তো আমরা ইয়া বিজু, আমি দেখি। তি বিদিত, তি বিদিশ, তুমি দেখো। অন আনা বিদিত, তারা সে দেখে। মি বিদিম, আমরা দেখি। ভি বিদিতে, আপনি দেখেন। আনি বিদিয়াত, তারা দেখে। তো বিজু, বিদিশ, বিদিত, বিদিম, বিদিতে, বিদিয়াত, বিদিয়াত। ইয়া বিজু, তি বিদিশ, অন আনা বিদিত, মি বিদিম, ভি বিদিতে, আনি বিদিয়াত। মুখস্থ, মুখস্থ করতে হবে এক্সেশন গুলা, তাইলে আপনারা কথা বলতে পারবেন, যে কোনো জায়গায় সমস্যা হবে না। আচ্ছা, দাবাত। দাবাত মানে হচ্ছে দাভাত, দাভাত, দাবাত মানে হচ্ছে দেওয়া। হ্যাঁ, দাওয়াত মানে হচ্ছে দেওয়া, দেওয়া, কিছু একটা দিচ্ছেন। হতে পারে আপনি কাউকে ভালোবাসা দিচ্ছেন, কাউকে আপনি গিফট দিচ্ছেন, কাউকে টাকা দিচ্ছেন, কাউকে ডকুমেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে দাবাত। দাবাতের ইটিটা তো টি আর ম্যাকির সাথে উঠে যাবে, এখানে কিছু খেলা হবে। এখানে দেখেন, এই দাবাতের কি করছে, দাবাতের কি করছে রাশিয়ানরা, দাবাতের টি আর ম্যাকিজকে উঠাই দিছে, দিছেই বি আর আরে উড়াই দিছে, দিয়ে শুধুমাত্র দাটা রাখছে। দার রাইখাই এর ভিতরে গ্রামাটিক্যাল চেঞ্জিং করছে। মানে কি কইতাম, গ্রামার আর কি। আচ্ছা, এগুলো মজার জিনিস, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আসি আমরা। দাভাত, দায়ু মানে আমি দেই। দায়স, দায়ত, দায়ম, দায়তে, দায়ুত। ইয়া দায়ু, আমি দাই। তি দায়স, তুমি দাও। অন আনা দায়ুত, সে দেয়। মি দায়ম, দায়ম, আমরা দেই। ভি দায়ুতে, আপনারা, আপনি দেন। আনি দায়ুত, তারা দেয়। এবং এই লেকচারের আমাদের সর্বশেষ যেই ওয়ার্ডটা, ওয়ার্ড তো না, ভার্ব, সর্বশেষ যে ভার্ব আছে, ভার্ব আমরা এটা দেখবো হচ্ছে এক্সেপশনাল যেগুলো আর কি, সেটার সর্বশেষ। লুবিত, লুবিত মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, কাউকে আপনি ভালোবাসেন। রাশিয়াতে এসে রাশিয়ার সুন্দরী মেয়েদেরকে যখন আপনি ভালোবাসবেন, তখন কিভাবে বলবেন? তো ভালোবাসা মানে হচ্ছে লুবিত। তো এখান থেকে আমাদের, এখান থেকে কি করছে, টি আর ম্যাকিজ নাকি উঠে যাবে গ্রামাটিক্যাল অনুযায়ী। আর বাকি এখানে খেলা করছে। এল ইউ বি, ইটা আবার অনেক, ইটা আবার উঠাই দিছে, এখান থেকে উঠাই দিয়া আকাশ থেকে এল নামায় নিয়ে আসছে। ঠিক আছে? আচ্ছা, বাকি সব ঠিক আছে। এখন আমরা দেখবো লুবলু, 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 লুবিশ, লুবিত, লুবিম, লুবিতে, লুবিয়াত। ইয়া লুবলু, আমি ভালোবাসি। ইয়া লুবলু তিবিয়া, আমি তোমাকে ভালোবাসি। তি লুবিশ, তি লুবিশ, তুমি ভালোবাসো। অন আনা লুবিত, সে ভালোবাসে। মি লুবিম, আমরা ভালোবাসি। বি লুবিতে, আপনি ভালোবাসেন। আনি লুবিয়াত, তারা ভালোবাসে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আমার সাজেশন অনুযায়ী যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা টোটাল, আমি অলরেডি এখানে অলরেডি মনে হয় 25টা ভার্ব অলরেডি দেখাই দিছি, আমরা সামনে আরো ভার্ব শিখবো। তো আপনারা টোটাল 100টা ভার্ব, 100টা ভার্বের প্রেজেন্ট টেন্সে, যে প্রেজেন্ট যে ফর্মটা কি, প্রেজেন্ট ফর্মে কি হবে,
প্রেজেন্ট ফর্মে কি হবে, যেগুলো আমরা যে করে আসলাম, এই যেগুলো আর কি প্রেজেন্ট ফর্মে আমি, তুমি, সে, আমরা, আপনি, তারা কেমন হবে? আমি আপনাদের এখানে যেরকম বানাইছি, এই যে দেখেন এখানে যেরকম আমি বানাইছি না, এভাবে করে আপনারা আপনাদের বাসায় কম্পিউটারে অথবা মোবাইলে অথবা খাতায় এইভাবে করে আপনারা বানাবেন। টোটাল 100টা ভার্বের, টোটাল হচ্ছে কয়টা ভার্বের আপনারা বানাবেন? কোথায় গেল রে আমার ইয়া? টোটাল 100টা ভার্বের আপনারা টোটাল কি করবেন, আপনারা টোটাল 100টা ভার্বের এইভাবে আপনারা বানাবেন। যেভাবে আমি বানাইছি আপনারা এইভাবে বানাবেন। এইভাবে বানালে কি হবে, আপনাদের তখন সমস্যা হবে না। মানে 100টা ভার্ব যখন আপনাদের ভিতরে যখন থাকবে মাথার ভেতরে, তখন আপনারা আর এইটার প্রবলেম ফেস করবেন না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তারপর আমরা আসতে পাস্ট টেন্স আবার দেখবো, ফিউচার টেন্স দেখবো। মূলত যদি কেউ 100টা যদি ভার্ব জানে, দৈনন্দিন যদি কেউ 100টা ভার্ব জানে, ওই 100টা ভার্ব দিয়ে সে কইরা কাইটা খাইতে পারবে। বাকি আস্তে আস্তে কাজ করতে করতে, পড়াশোনা করতে করতে আস্তে 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 আরো নতুন ভাবে তারা শিখবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আমি বিলিভ করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বরাবরের মতো এই ভিডিওটি স্পন্সর করছে কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। তাদের অফিস আছে ঢাকা সাভারে অবস্থিত। যারা পড়াশোনা করতে আসছেন রাজশাহীতে, তারা চাইলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে পড়াশোনা করতে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।